আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। শুরু করছি আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণী কার্যক্রমের পঞ্চদশ অধ্যায় অর্থাৎ 15 অধ্যায়ের বাংলাদেশের সামাজিক পরিবর্তন বিষয়ের শ্রেণী কার্যক্রম। আজ আমরা শিখব বাংলাদেশের সামাজিক পরিবর্তন কিভাবে হচ্ছে। সমাজ পরিবর্তনশীল, প্রতিদিনই আমরা কিছু না কিছু জানছি নতুন নতুন, এবং সেভাবে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সাথে সাথে আমাদের সামাজিক পরিবর্তনটাও হচ্ছে। সামাজিক পরিবর্তন অর্থাৎ সমাজের যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ একটি সমাজ গঠনের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোর পরিবর্তন হলে সামাজিক পরিবর্তন হয়। তাহলে কি কি বৈশিষ্ট্য আছে? একটি সমাজের বৈশিষ্ট্য হলো তার যে সংগঠনগুলো আছে, যেমন শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, নৈতিকতা, এই সমস্ত বিষয়গুলোর পরিবর্তন হয়, সাথে সাথে আমাদের সমাজেরও পরিবর্তন হয়। যেসব কারণে সামাজিক পরিবর্তন হচ্ছে, অর্থাৎ যেসব উপাদানের প্রভাবে সামাজিক পরিবর্তন হচ্ছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। প্রথম আসি আমরা প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে, অর্থাৎ সৃষ্টি থেকে আমরা যা পাচ্ছি, পৃথিবীর সৃষ্টি থেকে যা পাচ্ছি, সেগুলোর উপরে নির্ভর করে যে সামাজিক পরিবর্তন হয় তাকে বলে প্রাকৃতিক উপাদানের প্রভাবে সামাজিক পরিবর্তন। প্রাকৃতিক উপাদানগুলো কি? আমাদের দেশ ষড়ঋতুর দেশ, এখানে গ্রীষ্ম এবং শীত এই দুইটাই প্রধানত আমরা লক্ষ্য করি। গ্রীষ্মকালে অর্থাৎ বর্ষা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আমরা পৃথিবীর মধ্যে এমন এক জায়গায় আমাদের অবস্থান যেটা ক্ষণে ক্ষণে আমাদের জলবায়ু পরিবর্তন হয়। জলবায়ুর পরিবর্তন কারণেও আমাদের সমাজের পরিবর্তন হয়। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশে বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, এই সমস্ত কারণগুলো দেখা যায়। তাহলে এই সমস্ত কারণগুলো হলো প্রাকৃতিক কারণ। বন্যা হলে কি হয়? বন্যা হলে প্রচুর পরিমাণে পানি নদ নদীতে বয়ে যায়, এবং আমাদের সমতল ভূমিতে আমরা আমাদের কৃষিক্ষেত্র এবং বসবাসের বাড়িঘর, সেখানেও পানি উঠে যায়। আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পানি থাকলেও ওই সমস্ত এলাকায় বসবাস করা অসুবিধাজনক। একটার পর একটা যদি বন্যা আসতে থাকে, তাহলে ওই সমস্ত এলাকার লোকজন নিরাপদ আশ্রয়স্থল বেছে নেওয়ার জন্য ওই এলাকা ত্যাগ করে যেখানে সুবিধাজনক তাদের মনে হয় সেখানে তারা চলে যায়। এর ফলে তার যে সামাজিক যে আচার আচরণ ওই এলাকায়, সেটা অন্য এলাকায় চলে আসে। সেভাবে নতুন এলাকা প্রভাবিত হয় তাদের সামাজিক কার্যক্রমের দ্বারা। নদী ভাঙন আছে। নদী ভাঙন হলে দেখা যায় গ্রামের পর গ্রাম মানুষ ঘরবাড়ি হারা হয়ে যায়, জমি হারা হয়ে যায়। পরে তারা কোথায় আসে? বেশিরভাগই দেখা যায় যে তারা শহর অঞ্চলে চলে আসে। শহরের আশেপাশে তারা বসতি স্থাপন করতেছে, এবং অনেক সময় দেখা যায় যে বস্তির সৃষ্টি হচ্ছে। তাহলে আমাদের দেশে বস্তির সৃষ্টির অন্যতম কারণ হলো এই বন্যা, নদী ভাঙন, ঝড়, জলোচ্ছ্বাস, এইগুলো প্রাকৃতিক কারণ। তো এই সমস্ত বস্তিগুলো আমরা দেখতে পাই যে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ভারত, এই সমস্ত আমাদের এই এলাকায় শুধু বস্তিগুলো দেখা যায়, কিন্তু ইউরোপীয় দেশগুলোতে আমরা বস্তি খুব একটা দেখি না। কিছু দেশ আছে তো আমরা বস্তি দেখতেই পাই না। তো এই বস্তিগুলোতে মানুষের আচার আচরণের পরিবর্তন হয়ে যায়। তারা অনেক সময় অভাব থাকে, এই অভাবের কারণে তারা অনেক সমাজে গ্রহণ করে নেয়, এমন সমস্ত কাজেও তারা জড়িত হয়ে যায়, সমাজে এর প্রভাব পড়ে। এরপরে আমরা আসি যে জৈবিক উপাদান।
জৈবিক উপাদানগুলো কি? জৈবিক উপাদান হলো যে আমাদের ক্ষুধা, দারিদ্রতা আছে, অর্থাৎ আমাদের নিডগুলা, প্রয়োজনীয়তাগুলা। অনেক সময় দেখা যায় যে বিবাহ কার্যক্রমের উপরেও নির্ভর করে এক এলাকার ছেলেমেয়েরা অন্য এলাকায় গিয়ে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং সেখানে বসবাসের ফলে তাদের নতুন নতুন এক এক এলাকার সাংস্কৃতিক বৈশিষ্ট্য অন্য এলাকায় ছড়িয়ে যাচ্ছে। এভাবে সাংস্কৃতিক পরিবর্তনটা চলে আসছে। সাংস্কৃতিক উপাদানও রয়েছে মানে সমাজ পরিবর্তনের অন্যতম কারণ। রেডিও টেলিভিশন আছে, আমরা সেখান থেকে নাটক, শিক্ষণীয় অনুষ্ঠান, আরও অনেক অনেক আলোচনার বিষয় আছে, সেগুলো আমরা দেখি, টক শো দেখি। এ থেকে কী হয়, মানুষের আচার আচরণগুলো আমরা নিজের আয়ত্তে নিয়ে আসি এবং সেগুলো আমরা পরিবারের ভিতরে প্রয়োগ করি এবং পরিবারে এটা প্রভাব পড়ে। অর্থাৎ পারিবারিক যে সমাজ আছে সেটার পরিবর্তনে বেশ ভূমিকা রাখছে। এছাড়াও আছে আমাদের ইন্টারনেট আছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আমরা অনেক প্ল্যাটফর্ম আছে, যে সমস্ত প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমরা সারা বিশ্বের খবর মানে খুব দ্রুতই পেয়ে যাচ্ছি। বিশ্বের একদিক থেকে আরেক দিকে কী হচ্ছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা ইউটিউবে আজকাল দেখতে পাই যে বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারি। তোমার ইচ্ছা হলেই তুমি সেখানে সেই সমস্ত মানে দেশের সংস্কৃতি বা ওদের সিটি সংস্কৃতি কী আছে, কান্ট্রি সাইডে কী আছে, এগুলো তোমরা দেখতে পারো বা আমরা দেখছি সবাই প্রতিনিয়ত। দেখে তাদের সেগুলো আমরা আস্তে আস্তে রপ্ত করছি। কোনগুলো রপ্ত করছি? আমরা ঘর সাজানোর ক্ষেত্রে কী কী জিনিস প্রয়োজন আছে সেগুলো আমরা আয়ত্ত করছি, কীভাবে অ্যাপ্রোচ করতে হয় সেগুলো আয়ত্ত করছি, ছোট বড়োর সাথে কীভাবে চলাফেরা করতে হয় সেগুলো আয়ত্ত করছি, পোশাক পরিচ্ছদ এগুলো আমরা সেগুলো গ্রহণ করতেছি। এরপরও আসে যে তাদের যে সাংস্কৃতিক আচার আচরণ আছে সেগুলো আমরা আয়ত্ত করতেছি। খাবার দাবারগুলোও আমরা অনেকটাই গ্রহণ করছি। তো এগুলো আমরা সাংস্কৃতিক যে উপাদানগুলো আছে এগুলো আমরা অন্য দেশের সাথে শেয়ার করতেছি এবং সেগুলো আমাদের সমাজে পরিবর্তন করেছে। শিক্ষা মূলত সব সমাজকেই তার সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। শিক্ষার ফলে কি হয়, একজন ব্যক্তি তার নিজের সম্পর্কে জানতে পারে, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জানতে পারে, বিশ্ব সম্পর্কে জানতে পারে এবং তার কর্মক্ষেত্র সে কী করতে পারে সেটা সে খুঁজে নিতে পারে। এই শিক্ষার দ্বারাই আমাদের দেশের নারীরা তাদের কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারছে। আমাদের দেশের পুরুষরা যতটুকু কুসংস্কার আচ্ছন্ন ছিল তার থেকে বেশি ছিল নারীরা। বিভিন্ন কর্মকাণ্ড তারা কুসংস্কারের দোহাই দিয়ে তারা অনেক কিছু করত, কিন্তু আজকাল শিক্ষিত হওয়ার ফলে তারা বই পুস্তক করতেছে এবং সেখান থেকে এই কুসংস্কার ফলাফল সম্পর্কে তারা জানতে পারছে। এবং বিভিন্ন ধর্মীয় যে ব্যক্তিবর্গ আছেন তারাও কিন্তু বিভিন্ন বক্তৃতা, মজলিস এগুলোর মাধ্যমে আমাদেরকে এই কুসংস্কারের অপকারিতা এবং এগুলো যে কুসংস্কার সে সম্পর্কে নারীরা এবং আমরা সবাই জানতে পারতেছি। যার কারণে আমরা এই শিক্ষার মাধ্যমে আমরা সামাজিক পরিবর্তন ঘটাতে চেষ্টা করে যাচ্ছি। আমরা এর প্রযুক্তির কথা একটু আগে বললাম, প্রযুক্তি নানান ধরনের প্রযুক্তি বের হয়েছে, যেটা আমাদের কৃষিক্ষেত্রে লাগতেছে, শিক্ষাক্ষেত্রে লাগছে। এই যে বর্তমানে কথায় ধরো না কেন, তোমাদের সাথে আমাদের যোগাযোগ নেই দীর্ঘদিন, তারপরেও যোগাযোগ আছে, এটা প্রযুক্তির জন্যই হয়েছে। আমাদের সাথে তোমাদের কথা হচ্ছে যদিও একতরফা, তারপরও তোমরা জানতে পারতেছো, বুঝতে পারতেছো এবং আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এই পৃথিবীর এই করুণ অবস্থার মধ্যে। তাহলে প্রযুক্তি শুধু এটাই না, আরও অন্য দিকেও কাজ করতেছে। যেমন ধরুন যোগাযোগ ব্যবস্থা আছে, যোগাযোগ ব্যবস্থার প্রচুর উন্নতি ঘটার ফলে আমাদের কৃষকরা কিন্তু অনেক লাভবান হচ্ছে। তাদের উৎপন্ন ফসলগুলো খুব
শহরগুলোতে পৌঁছায় দিতে পারছে, আবার শহরের বাসিন্দারাও সেটা টাটকা অবস্থায়ই পাচ্ছে। এবং কৃষকরাও মধ্যে হচ্ছে সেই সাথে সাথে আমাদের স্বাস্থ্যগত দিকটাও বেশ ভালোভাবে কাজ। এরপরে আসে আমরা যদি উড়োজাহাজের কথা চিন্তা করি তাহলে দেখা যায় কি আমরা দিনে দিনে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যেতে পারবো বিভিন্ন কাজে। আবার দেখা যায় আমরা আমাদের এক শহর থেকে আরেক শহরে যেতেই বেশ সময় লাগতো, ঢাকা থেকে চট্টগ্রাম যেতেই অনেক সময় লাগতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 1 ঘন্টার মধ্যে সেখান থেকে কাজ করে আমরা বের হয়ে আসতে পারি। সেটাও প্রযুক্তির কল্যাণে সম্ভব হয়েছে। চিঠিপত্র আদান প্রদানের কথা ধরা যায়, সেখানে আমরা আজকাল ইমেলের মাধ্যমে অফিসিয়াল হোক বা ব্যক্তি পর্যায়ে চিঠি হোক সেটা কিন্তু আমরা পাঠাতে পারি। আমরা অনেক কিছু যে বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলোও আমরা এখান থেকে আরেকখানে পাঠিয়ে দিতে পারি, সারা দেশব্যাপী আমরা ছড়িয়ে দিতে পারতেছি। তাহলে প্রযুক্তি এভাবে আমাদের সামাজিককে পরিবর্তনের প্রভাব বিস্তার করতেছে। যোগাযোগ ব্যবস্থা এবার আসি শিল্পায়ন ও নগরায়ন। একটি দেশের উন্নয়ন শুধু কৃষিক্ষেত্রে দিলে হবে না, কৃষিক্ষেত্র থেকে যা আসে সেটা একটি দেশের উন্নয়নের জন্য পর্যাপ্ত নয়। এই জন্য আমাদের শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে হয়। আর শিল্প প্রতিষ্ঠান যদি তৈরি হয় সেখানে প্রচুর লোকের কাজের ব্যবস্থা হয়, এবং সেখানে কিন্তু আজকাল আমরা পুরুষের পাশাপাশি মেয়েরাও কাজ করছে এবং তারা নিজে উপার্জন করে তার সন্তানাদের ভালোর দিকে কাজ করানোর জন্য, লেখাপড়ার জন্য, খাওয়া দাওয়া সব দিক দিয়েই তারা এই অর্থ ব্যয় করতে পারতেছে। অর্থাৎ তার সংসারের একটা পরিবর্তন আসছে। পরিবর্তন আসলেই তার আচার আচরণ আর্থিকভাবে যদি সংগঠিত থাকে তাহলে তার আচার আচরণ এবং পরিবারের সম্পর্ক, আত্মীয়তার সাথে সম্পর্ক সবই ভালোভাবে করা সম্ভব। তো এখন গ্রামের লোকজন শিল্পায়ন হওয়ার ফলে আর এই শিল্প অঞ্চলগুলো সাধারণত শহরের কাছাকাছি, যার কারণে এখানে গ্রাম থেকে প্রচুর লোক আসছে এবং তারা সেখানে বসতি স্থাপন করতেছে। এভাবে বিভিন্ন দেশে, আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে যখন লোকজন আসছে ওই সমস্ত এলাকায়, তখন তাদের যে গ্রামীণ সংস্কৃতি আছে সেগুলো তারা এখানে এসে এদেরকে প্রভাবিত করার একটা প্রয়াস পায়। তো এই ক্ষেত্রে এভাবে আমাদের নগরায়ন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এখন আমরা আসি যে প্রযুক্তি আবার বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে, এবং কৃষিক্ষেত্রে এখন আমরা ধান মাড়াই, ধান বোনা অথবা ফসল বোনা, রোপণ করা, এদিকে সেচ দেওয়া, আমরা এখানে কাজ করছি। আবার ফসল উৎপন্ন হওয়ার ফলে ওই সমস্ত ফসল আমাদেরকে দীর্ঘদিন তাজা রাখার জন্যে অর্থাৎ পচনশীল দ্রব্যগুলো রাখার জন্যে আমাদের এখন সেই কোল্ড স্টোরেজগুলো তৈরি হয়েছে। তারপরে নগরায়নের জন্য তো শিল্প আছে, যোগাযোগ ব্যবস্থাও আছে। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয়, প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু লোকজন আসতে পারে না। প্রত্যন্ত অঞ্চল থেকে যদি লোকজন না আসতে পারে তাহলে উন্নয়ন ঘটানো সম্ভব না। এখন আসি আমরা সামাজিক পরিবর্তনের নারীর কি ভূমিকা আছে। সামাজিক পরিবর্তনে নারী পুরুষের সমান তালে কাজ করে যাচ্ছে। তারা আজকাল শিক্ষায়, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। আমাদের দেশে এখন 29% মেয়েরাই উচ্চশিক্ষা লাভ করতেছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে 29% মেয়েরাই উচ্চশিক্ষা লাভ করতেছে। এছাড়াও যারা মোটামুটি শিক্ষিত হয়ে তারা বিভিন্ন ধরনের কাজ বেছে নিতে পারছে এবং সমাজের যে কুসংস্কারগুলো সম্পর্কে তারা অবগত হতে পারছে, এবং বাইরের যে সংস্কৃতি অর্থাৎ একটা দেশের ভিতরে, আমাদের দেশের ভিতরে যে সংস্কৃতি আছে সেগুলো সম্পর্কে তো তারা জানতে পারছে। তাছাড়া বিশ্বের অন্যান্য দেশের সংস্কৃতি সম্পর্কেও তারা জানতে পারছে, এবং সেখান থেকে অনেক ভালো যেগুলো সমাজের জন্য কল্যাণকর সেগুলো তারা গ্রহণ করছে এবং তাদের সন্তান, সন্ততি, পরিবারের উপরে এটা প্রভাব করছে। শিক্ষাক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রেও নারীরা তো প্রযুক্তি এগিয়ে গেছে, একই সাথে তারা এখন ছেলেমেয়েরা সব একসাথে লেখাপড়া করছে। তারা তথ্য প্রযুক্তিতে ভালো অবস্থা সৃষ্টি করছে, শিক্ষিত হচ্ছে এবং অফিস আদালতে পুরুষের সাথে একসাথে কাজ করছে।
তারা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সেনাবাহিনীতে আছে, নৌবাহিনীতে আছে, তুমি বিমান চালনাতে আছে, বিমান বাহিনীতে আছে, এরকম বিভিন্ন ক্ষেত্রে তারা এখন ছড়িয়ে পড়েছে। তো এসব প্রযুক্তি আমাদের বিভিন্ন পেশার সৃষ্টি করেছে এবং এই পেশার সৃষ্টি হওয়ার কারণে সামাজিক পরিবর্তন আসছে। এখানে ছেলেরা মেয়েরা নতুন নতুন পেশা তারা নিজেদেরকে বিনিয়োগ করছে এবং অর্থ উপার্জন করার ফলে পরিবারের তার অবস্থা এবং পরিবারের অবস্থার পরিবর্তন আসছে, সাথে সাথে সমাজের পরিবর্তনও আসছে। তো এভাবে যদি আমরা এই পরিবর্তনের ভালো দিকগুলো গ্রহণ করি তাহলে আমাদের পরিবারের যেমন উন্নতি হবে, আমাদের সমাজের উন্নতি হবে, সাথে সাথে দেশের উন্নতি হবে। তাহলে আমরা নারীদেরকে যদি এই সমস্ত পরিবর্তনের অংশ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমাদের নারীরা যেমন মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে, সাথে সাথে আমাদের সামাজিক যে অন্ধকারাচ্ছন্নতা ছিল সেগুলো আমরা কাটিয়ে উঠব এবং ভালো একটা পরিবেশ আমরা দেশকে উপহার দিতে পারব। তো আজকে এইটুকুই রাখছি। তোমরা এই অধ্যায়টা খুব সহজ অধ্যায় আছে, মোটামুটি পড়লে তোমরা এটা সম্পর্কে জানতে পারবে। আর এটা বিস্তারিত অবস্থায় কিন্তু ক্লাস মানে আরও আছে, সেটা তোমরা ভালোভাবে পড়ে নেবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত রাখছি। খোদা হাফেজ।